যে আমরা আলোচনা করব অ্যাওর্টিক অ্যানোরিজম বা অ্যানোরিজম নিয়ে। অ্যানোরিজম কি? অ্যানোরিজম হচ্ছে যদি কোনো আর্টারির কোনো পোর্শন হঠাৎ করে ডায়ালেটেশন হয়ে ফুলে যায়, তখন তাকে অ্যানোরিজম বলে। অ্যানোরিজম মেনলি হয় মাসকুলার উইকনেসের জন্যে। মাসকুলার উইকনেস হওয়ার জন্যে সেই জায়গাটায় ব্লাডের চাপ পড়ার জন্য যখন ফুলে যায় তখন তাকে বলা হয় অ্যানোরিজম। এবার আমরা তাহলে কোশ্চেন করতে পারি যে অ্যানোরিজম কি আয়ুর্বেদিক ট্রিটমেন্টে ঠিক হয়? প্রথমেই বলে রাখি, অ্যানোরিজম কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্টে পুরোপুরি ঠিক হয় না। এটা পুরোপুরি সার্জিক্যাল কেস। কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে প্রথমে হচ্ছে অ্যানোরিজমের যে ফোলা ভাব, সেই ফোলা ভাবটা অনেকটা সিঙ্ক বা কমিয়ে দেওয়া যায়। নাম্বার টু হচ্ছে অ্যানোরিজমের কমপ্লিকেশান হচ্ছে এটা রাপচার করতে পারে, তখন একটা মেডিকেল এমার্জেন্সি তৈরি হয়। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে এই রাপচার হওয়া থেকে বাঁচায়, তার কারণ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে মাসেলের স্ট্রেংথ খানিকটা বাড়ানো যায়, ব্লাড ভেসেলের মাসেলের স্ট্রেংথ খানিকটা বাড়ানো যায়, ফলে এইটা কিন্তু রাপচার হওয়া থেকে খানিকটা প্রিভেন্ট করে। কিন্তু পুরোপুরিভাবে অ্যানোরিজমকে কিওর করা যায় না। আয়ুর্বেদিক ভাষায় এই অ্যানোরিজমকে শিরাগ্রন্থি বলে তুলনা করা হয়, এবং এটা যেহেতু মাসেলের উইকনেস থাকে সেই জন্য বাতজনিত রোগকে মেন কারণ হিসাবে উল্লেখ করা হয়। এই অ্যানোরিজমের ট্রিটমেন্ট করতে গেলে যেটা করা হয়, পেশেন্টকে ডায়েট চেক করা হয়, লাইফস্টাইল চেঞ্জ করানো হয়, স্ট্রেস কম করার ওষুধ দিতে হয়, তার সঙ্গে বেশ কিছু মেডিসিন দিতে হয় যেগুলো মাসেলের স্ট্রেংথটাকে বাড়ায় এবং মানে আর্টারির মাসেলের স্ট্রেংথ বাড়ায় এবং তার সঙ্গে অ্যানোরিজমটাকে সিঙ্ক করে। প্রথমে যে মেডিসিনটার কথা উল্লেখ করা হয় সেটা হচ্ছে দশমূলা কষায় বা দাক্ষাদি কষায়। এছাড়াও প্রভাকর বটি খুব ভালো কাজ দেয়। ধান্যাভ্র খুব উল্লেখযোগ্যভাবে কাজ হয়। এছাড়া অর্জুনা হৃষ্ট বা অর্জুন গাছের যদি ক্ষীর পাক করে খাওয়া হয় তাহলে অ্যানোরিজম অনেকটাই কন্ট্রোলে করা যায়। এটা কিন্তু ফার্দার আর কোনো কমপ্লিকেশন হয় না। নমস্কার।